মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছে মা বহুকে খবরদার কিছু বলবি না। বলছে কেনে রে, কেনে কিছু বলবো না? তখন ছেলেটা বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ কোটি খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ কোটি খরচ করে দিয়েছে বিয়ে। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙবি না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বহু বেটারা টিভি দেখে না, দেখে না, বলছে মাগে শুন। বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখা মাগো, রাত্রে মোবাইল দেখা মাগো, সকাল সকাল জাগে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। মাগে ভোরবেলাতে রাত টিভি দেখেছে, সিনেমা দেখেছে, সকাল বেলাতে জাগতে পারে না। তুই নমাজ টমাজ পড়ে বাড়ি ঘর খান ছেড়ে দিয়ে দিস মা। আবার বলছে বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বরগা টিপ্পি পা টিপ্পি মাগো, গোরগা টিপ্পি পা টিপ্পি মাগো, কইরা দিবি বিছানা। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তো এ বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি? হায় আল্লাহ, দাসী বুঝেন না? চাকরনি বুঝেন? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তো হে বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গিসি না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। নয় আছে কিতাবতে লিখছেন, রাতের বেলাতে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছে একটা বাড়িতে মা বেটি ঝগড়া করছে। মা বেটির আওয়াজ আসছে, জোর গলাতে আওয়াজ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বাড়িতে দরজাতে দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে তখন বলছেন যে কিসের আওয়াজ আসছে, দেখি একটা আওয়াজটা শুনে। তো মা বলছেন বেটিকে, কি বেটি রে, বাড়িতে 1 কেজি দুধ আছে কিংবা 2 কেজি দুধ আছে রে মা, ওই দুধে তুমি পানি দিয়ে দাও, পানি তুমি মিলিয়ে দাও, পানি তুমি দিয়ে দাও। 2 কেজি দুধ আছে, হাফ কেজি তুমি দুধে পানি মিলিয়ে দাও রে মা। পানি যদি মিলিয়ে দাও, দুধটা বেশি হবে আর ওজন বেশি হবে, আর ওজন যখন বেশি হবে টাকাও আমরা বেশি পাবো। পাবো না? পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না? জি, দুধে পানি মিলিয়ে দাও। বেটি বলছে মা এটা কাজ করতে পারবো না আমি। আচ্ছা আপনারা বলেন তো, দুধ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা দেওয়া নিয়ামত, জান্নাতের একটা বড় নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আর মা বলছেন বেটি দুধে পানি মিলাও। তো দুধে পানি মিলাটা এই যে গুনার কাজ না নেকির কাজ? জোরে বলেন, গুনার কাজ না নেকির কাজ? হ্যাঁ, পানি মিলাইতে পারেন কখন? 5টা ছেলে আছে, 1 কিলো দুধ আছে বাড়িতে, হবে না। নিজে নিজে পান করার জন্য মিলিয়ে দেন একটু, যে সব একটু একটু করে হবে সবারই, এটা চলবে। কিন্তু টাকা বেশি হবে, ইনকাম বেশি করব, ওই সময়তে ওই টাইমে দুধে কিন্তু আপনার পানি মিলার করা চলবে না, ওই সময়তে পাপ হয়ে যাবে। এবার মা বলছেন বেটি রে, পানি মিলিয়ে দাও রে বেটি, দুধে তুমি পানি মিলিয়ে দাও। পানি মিলাইতে গেলে টাকা বেশি হবে, ওজন বেশি হবে। বেটি বলছে মা
এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমি করতে পারবো না। মা বলছেন কেন পারবি না? এবার বলছেন মা গে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের রাজা, যিনি আমাদের আমির, উনি বলেছেন দুধ হলো জান্নাতের একটা ফল, আজুদ হলো জান্নাতের একটা নিয়ামত। খবরদার খবরদার, দুধে তোমরা কেউ পানি মিলাবে না। মা তখন বলছেন পাগলি কাহে কার, উমর তো নিজের বাড়িতে নিজের সিংহাসনে বসে আছে, উমর কি দেখতে পেয়েছে নাকি? আপনারা বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটির কথা শুনছেন না শুনেন না? জোরে বলেন, শুনছেন না শুনেন না? শুনছেন, কিন্তু ওরা জানছে কি যে আমাদের দরজাতে দাঁড় হয়ে উমর ফারুক আমাদের কথা শুনছে। মা বলছেন এই পাগলি, উমর ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তুই কি এখন এখানে আছে দেখতে পেয়েছিস? তুই পানি মিলাবি তাকে দেখতে পেবে? কেমন দিনদার বেটি দেখেন। এইবারে বেটি বলছেন মা গে, উমর যদি দেখতে না পায় তবে উমাদের যিনি রব, উমরের যিনি আল্লাহ, সে দেখছেন। এই জন্য মা আমি এই কাজটা করতে পারবো না, মা এই কাজ আমি করতে পারবো না। খো ভাই আমার, তাহলে এই পরে আরো কি ঘটনা ঘটলো আমি ওদিকে যাবো না। খো বলার উদ্দেশ্য হলো এটাই যে দেখেন, এক মিনিট, মা বলছিলেন, মা এখানে বলছিলেন যে দুধে পানি মিলিয়ে দাও, কিন্তু বেটি শুনলেন না। তাহলে এরকম যদি আদেশ করেন মাতা পিতা, আল্লাহ বলছেন তোমার গুনাহ হবে না, পাপ হবে না রে। এরকম কাজ তোমার মা বাবার তুমি শুনিয়ে না। খো এবারে মা বাপ কত বড় নিয়ামত জানেন? একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার জন্য অনেক মাল রেখে গেছেন গো নবীজি। আমার জমি আছে, জায়গা আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, ভেড়া আছে, ভেড়ি আছে, অনেক মাল রেখে গেছেন নবী গো। কিন্তু মা আমার হঠাৎ করে মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। মা আমাকে কিছু বলতে পারেননি। তাই আমি মায়ের জন্য যদি দান করি, মায়ের জন্য যদি আমি সাদকা করি, মায়ের জন্য যদি আমি খায়রাত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের কবরে সেটা পৌঁছাবেন কি পৌঁছাবেন না? আমার মায়ের জন্য আমি যদি দান করি, এই দানটা করা ঠিক হবে কি হবে না? দয়ার নবী বললেন, আয় আমার সাহাবী, তোমার মা দুনিয়া থেকে চলে গেছেন, তোমার মা কবরের ভিতরে শুয়ে আছেন, তোমার মায়ের জন্য তুমি দান করো, তোমার মায়ের জন্য তুমি সাদকা করো। তোমার আব্বা কবরে চলে গেছেন, তোমার আব্বার জন্য তুমি দান করো, তোমার আব্বার জন্য তুমি সাদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দানে সাদকাকে তোমার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ রে, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত নেক কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলেছেন তিনখানা কাজ এমন আছে, তিনটা আমল এমন আছে, মানুষের মৃত্যুর পর ওই তিনটা আমল অনলাইন কবরে ঢুকতে থাকে। ওই তিনখানা আমল কিন্তু জীবনে বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত জারি ও সারি থাকবে। তার মধ্যে একটা হলো নেককার আওলাদ, নেককার সন্তান, নেককার বেটা বেটি। আল্লাহর দরবারে যদি দোয়া করেন, হে পরওয়ারদিগার, আমার মা বাবা দুনিয়াতে নাই, কবরের ভিতরে ঘুমিয়ে আছেন, জানি না মাবুদ মা বাবা কবরে কি হালাতে আছেন। এই আল্লাহ, জীবনে যদি আমার মা বাবা কবরে কোনো মুসিবতে থাকেন, এই আল্লাহ কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাবার গুনাহকে maaf করে তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, নেক আওলাদ, নেক সন্তান, নেক বেটা বেটি, এইভাবে যখন মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন মা বাবার কবরে কিন্তু পৌঁছে দেয়। আর একটা হলো কি সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ, মাদ্রাসা, পুকুর দিয়েছেন, কল দিয়েছেন, আরো কিছু দিয়ে দিয়েছেন, এগুলা হলো সাদকায়ে জারিয়া। দুনিয়া থেকে চলে যাবেন, কবরে নেকি বন্ধ হবে না, কবরে নেকি যেতে থাকবে। ভাই মুসলমান, সময় কিন্তু আগিয়ে চলে আসছে। আজকে হলো এই মসজিদের জালসা, আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা। আমি এলাকাতে জানি, এলাকার মানুষ দান করতে খুব ভালোবাসে।
ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে খুব ভালোবাসে। এই দেখেন কত সুন্দরভাবে বসে বসে ওয়াজ শুনছেন। আমি যদি 2 ঘন্টা পর্যন্ত আপনাদের সামনে কথা রাখি, আমার মনে হয় কেউ ছেড়ে পালাবেন না, সব সুন্দর হয়ে বসে থাকবেন। ভাই মুসলমান, তবে আজকে জালসার পিছনে 2টা উদ্দেশ্য আছে, একটা কিছু দেওয়ার আর একটা কিছু নেওয়া। আজকে আপনাদের সামনে বলি, একটু হাত তুলে বলেন তো যে নিজের নিজের মাতা পিতাকে কত লোক ভালোবাসেন? একটু হাত তোলেন তো, হাত তোলেন কে কে ভালোবাসেন? সবাই হাত তোলেন যাদের মা বেঁচে আছেন তাও, যাদের মারা গেছেন তাও। মাশাআল্লাহ, দেখেন সবাই আমরা এই দেখেন মা বাপকে ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ ভালো রাখো, আর যাদের মাতা পিতা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। এই ভাই, তবে আজকে আপনাদের কাছে বেশি চাহাবো না, দান করেছেন তাও, না করেছেন তাও। দেখি কোন মা বাবার এমন নেক সন্তান, নেক আওলাদ আছেন যাদের মা বেঁচে আছেন কিংবা দুনিয়া থেকে চলে গেছেন, মা বাবার এক ফোঁটা মায়ের দুধ যে আমরা খেয়েছি, এক ফোঁটা দুধের দাম আমরা কোনোদিন দিতে পারবো না। খুব সেই মায়ের জন্য, আব্বার জন্য, যে আব্বা আমাদেরকে কত কষ্ট করে সুবহানাল্লাহ মানুষ করেছেন, আজকে আমরা বড় হয়েছি, সে আব্বাকে মনে করে দেখি। বেশি আমি চাহবো না, অনেক নওজওয়ান আছেন এখানে, 30টা নওজওয়ানকে আমি দেখবো। কত নওজওয়ান? 30টা যুবককে দেখবো মা বাবার জন্য 1 টাকার 1000, এবং 10টা নওজওয়ানকে দেখবো 5 টাকার 1000 মা বাবার জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা আমার মা বাপ কবরে চলে গেছেন কিংবা বেঁচে আছেন, আমি 5000 টাকা কিংবা 1 গাড়ি বালু কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1000 ইট কিংবা 1 কুইন্টাল রড কিংবা আমি 10 বড়া সিমেন্ট দিলাম। দেখি আমি 50 বড়া সিমেন্টের আপনাদের কাছে আমি আবদার রাখলাম, 50 বড়া সিমেন্ট এবং 30,000 টাকা। এই আমার পেন্ডালের ভিতরে যে মায়েরা খালারা বসে আছেন, এই মা বোন দাদি নানিরাকে বলবো, নাকের কানের হাতের আংটি পায়ের বালা আর বাড়ি থেকে কাঁসা ছাগল বকরি কেমন আল্লাহর বান্দি আছেন দিতে পারবেন। এবং 50টা আমি আপনাদের কাছে পকেটের সিমেন্টের আবদার করেছি। তার মধ্যে আমার মা খালারাকে বলবো যে আপনারা নিজের নিজের শ্বশুরের নামে, শাশুড়ির নামে, মায়ের নামে, আব্বার জন্য, নিজের জন্য 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন। আসেন তো বিসমিল্লাহ করেন তো। 1000 কে দিবেন, 1 কুইন্টাল রড কে দিবেন, 100 সেফটি বালু কে দিবেন, 1000 ইট কে দিবেন এবং 50 বড়া সিমেন্টের আবদার। 1 বড়া করে দিলে 50টা নওজন লাগবে, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। নারে তাকবীর বলেন ভাই। আহা, এই দেখেন 1000 ইটের দাম দিয়ে দিয়েছেন। আমি 1000 ইটের দাম চেয়েছি একটা কলম। আমার ভাই হাবিবুর রহমান সাহেব বাড়িতে আছেন, 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। আপনি জান্নাত বানালো না, अभी जिंदा है तेरी माँ, अभी जिंदा है मेरी माँ, अपनी जन्नत बना लो ना, बना लो बना लो बना लो ना, अभी जिंदा है तेरी माँ, अपनी जन्नत बना लो ना, अभी जिंदा है तेरी माँ, अपनी जन्नत बना लो ना। माशाल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बाराकल्लाह। ऐ रब्बुल आमीन, হাবিবুর রহমান ভাই 10,000 টাকা মা বাবার জন্য আল্লাহ দান করে দিলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? মকবুল শেখ। আহা, আর 500 টাকা দিতে পারবেন না? লিখে দেন, পরে দিয়ে দিবেন। মা বাবার জন্য, মায়ের জন্য 500, আব্বার জন্য 500, 30টা কলম চেয়েছে। আহা, এই দেখেন মকবুল শেখ আমার 1 কলম দান করলেন 1000। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দানে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাকে দিলে এই দেখেন ভাই চলে গেল, 500 টাকা দিয়েছেন। আহা, এই দেখেন মা কি জিনিস, সুবহানাল্লাহ। আজ যদি মা থাকতেন
মার কলিজা খান কত বড় হয়ে যেত আল্লাহ। মা কবরে চলে গেছে, আল্লাহ মাকে মনে পড়ে গেল, মায়ের জন্য আমার ভাই এই দেখেন নওশাদ সাহেব এক ট্রাক্টর বালু দান করে গেল রব্বুল আমিন। মায়ের কবরে আল্লাহ তুমি সেই দানকে পৌঁছে দাও। এই আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আল্লাহ দুনিয়ার খবর আছে, আমেরিকার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কতদিন হয়ে গেল মা বাবা কবরে চলে গেছেন, কবরে কি হালাতে আছেন আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হাবিবুর রহমান ভাই 1000 ইট জমা করে দিলেন, দুটো হয়ে গেল ভাই। তাহলে ইট পাওয়া গেল, বালু তো পাওয়া গেল। 3 নম্বরে দেখি 1 কুইন্টাল রড কে যেতে পারবেন আর 100 সেফটি গিট্টি। আহা কি নাম ভাই? দেখেন সালাম করি ভাই, কি নাম? শাহজাদ মায়ের জন্য। আহা মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। শাহজাদ ভাই আব্বার পরে মায়া নেই নাকি? আহা নাই থাকলে দিয়ে তো সুবহানাল্লাহ। আল্লাহ দেখো মা মানে ময়া, মা মানে দয়া। মা কবরে চলে গেছে, মাকে মনে পড়ে গেল, আল্লাহ 500 টাকা জমা করে দিলেন শাহজাদ ভাই। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়ের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এ রব্বুল আমিন তুমি পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। 30,000 টাকার আবদার করেছি ভাই। এই দেখেন 2000 টাকা আমার কাছে চলে এসেছে। আমার একজন ভাই 500 নগদ, 500 বাকি 1000, আর দুইজন ভাই 500 500 করে 1000। তাহলে 30,000 এ 2000 মাইনাস হয়ে গেল, বাঁচলো কত ভাই? 28,000 ইনশাআল্লাহ হবে। এই মুসলমান, যে মা বাবা কত কষ্ট করে আজকে আমাদেরকে পরওয়ারিশ করেছেন, সেই মা বাবার জন্য। আহা হা জামশেদ আলী ভাই নাকি? সুবহানাল্লাহ। জি জামশেদ আলী উরফে জাম্মু নাকি? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 জাম্মু ভাই নামে দেখো 5000 দান আর 10000 পড়তে 5000 कम নাকি? मैकमैन थोड़ा आवाज बढ़ाइए भैया, घटा क्यों दिए? सुभान अल्लाह। एक जोरा बोले नारे तकबीर। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। তো জাম্মু ভাই কহেন আলহামদুলিল্লাহ। 10,000 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আহা বেনামিতে ভাই বোনের জন্য 2500, তাহলে ওদিকে 2000 পেয়েছি, এখানে 2000, 2500 হলো, 4500 হলো। আর 500 টাকা হইলে কিন্তু 5000 এর কলমটা সোজাসুজি হইতো, তাহলে আর 25,000 টাকা বাঁচত ভাই। এ কে বেনামিতে আছেন আল্লাহর বান্দা কিংবা বান্দি? মা খালা ফিঙ্গালে চাদর দেন না আপনারা? হ্যাঁ গেছে, মায়েরা চাদর ভর্তি করে দেন। আর এখন পর্যন্ত দেখি একটা আংটি গালা আসেনি জি। আজকে কি জালসা নীল যাবে নাকি আংটি হারা? আহা মৌলানা আবুল কাসিম সাহেব 500 দিয়ে 3000 হয়ে গেল, 2 আর 3 5 হয়ে গেল। নারে তাকবীর। নারা দিতে খাসতে গেছেন নাকি আপনারা? আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবীজি বলেছেন যখন আজান হয় মসজিদে, যখন আজান দেন শয়তান পাততে পাততে পালায়। তো শয়তান কি এখানে ভিতরে বাইন্ধা রাখবেন? এমন জোর করে নারা দেন যাতে ডাক বাংলা ছেড়ে শয়তান একবারে পালিয়ে যায়। নারে তাকবীর। মাশাআল্লাহ।
এই দেখেন রব্বুল আলামিন বেনামিতে আল্লাহ 2,500 টাকা তোমার ঘরের জন্য জমা করেছেন। এই দেখেন আরো একজন ভাই বেনামিতে 500 টাকা জমা করে দিয়েছেন, আর 24,500 ইনশাআল্লাহ পুরো হবে। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। জি এজাজ ভাই 10,000 টাকা মাশাআল্লাহ। তো দেখেন আহা এই দেখেন বেনামিতে 500 টাকা, তাহলে ভাই আর 24,000 টাকা বেঁচে গেল, 6,000 কিন্তু এদিকে পূর্ণ হয়ে গেল। আহা এই দেখো আল্লাহ কত মা বাপ কবরে শুতে আছেন। আমার এই জালসার সেক্রেটারি সাহেব, এজাজটা আমার মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দান করলেন, নারে তাকবীর। আহা আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা রব্বুল আলামিন 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, মা বাবা বেঁচে আছে ভালো রাখো আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেস করে তুমি উন্নতি দান করো। এই রব্বুল আলামিন দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে ভালো রাখো, আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবে ইজ্জত সম্মানে রাখো, জিল্লতের রসওয়াই থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। জি সভাপতি সাহেব মাশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন। কে মরফুল মুখিয়াজি নেই নাকি এখানে? আমার মুখিয়াজি সাহেবের সাথে মেলাদিন থেকে সালাম করাম হয়নি, খুব কিন্তু আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মুখিয়াজি সাহেব 10,000 দিয়েছেন নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, মুখিয়াজি দেখো আল্লাহ দান দিয়ে গেল, পরিমাণ 10,000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া কোনি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন। আহা এই দেখেন হায়রে আম্মা খালা আমার বাড়ি থেকে আল্লাহ মুখিয়াজির মাতা যান 1,000 টাকা দিয়েছেন নিজের মা বাবার জন্য। আল্লাহ মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ মা বাবা যদি দুনিয়াতে থাকেন ভালো রাখো, আর যদি কবরবাসী হয়ে থাকেন আল্লাহ তাদেরকে কবরে তুমি ভালো রাখো। আল্লাহ খালা আমার 1,000 টাকা নিজের হাতে জমা করলেন, 1 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সহি সালামত রাখো, ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো, আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, নেককার দিনদার করে রাখো। রব্বুল আলামিন মরতে একদিন হবে, মত থেকে কেউ বাঁচতে পারবো না আল্লাহ, কিন্তু যেদিন মালাকুল মউত এসে জান কবজ করবে আল্লাহ আসানের মত দিও, এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ ঈমানের হালাতে মত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। জি বাবলু ড্রাইভার ভাই, বাবলু ভাই মাশাআল্লাহ, কি নাম? গিয়াসউদ্দিন মা বাবার জন্য আর 1,000 দেন না, 1 বড়া সিমেন্ট দিয়ে দেন। 50 বড়া সিমেন্ট চেয়েছি বিসমিল্লাহ হয়নি, কিন্তু আপনি 1 বড়া দিয়ে বিসমিল্লাহ করে দেন, দিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ লেখালেন। গিয়াসউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। আহা জাযাকাল্লাহ। দেখেন কে দিল এটা? আজমাল শেখ 500 টাকা বুবুর জন্য, বুবু মারা গেছে নাকি? আহা বেঁচে আছে, আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে নাও। আসিবিল বাস রব্বানাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদিরু সাকামা। আল্লাহ দেখো গিয়াসউদ্দিন ভাই 500 টাকা এবং উপর থেকে 1 বস্তা সিমেন্ট দিলেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? রেসান শেখ। আপনি আহা বাবার জন্য 5,000 টাকা, আর মার জন্য যে নীল থেকে গেল, মার জন্য দিবেন না কিছু? যা পারবেন আপনি 1,000 দিয়ে দেন কমসে কম মায়ের জন্য। আহা আর আমার ওই নানির লেগে দিবেন না কিছু, যে আপনাকে ভাত রান্না করে খাওয়াই, রুটি বানিয়ে খাওয়াই, কত আপনার সেবা যত্ন করে, ওর পরে মায়া দয়া নাই 1,000 দিয়ে দেন ওর লেগে। না হলে কহবো যে মহিন রে ভোর থেকে নাস্তা বন্ধ, মায়া নাই 1,000 দিয়ে গেল না।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো মাকে কত ভালোবাসে মা। আল্লাহ মায়ের জন্য 1000, আব্বা দুনিয়াতে নাই, আব্বা কবরে চলে গেছেন, আব্বার জন্য 5000 টাকা জমা করে দিলেন, মায়ের জন্য 1000, আল্লাহ 6000 টাকা জমা করলেন, 6 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ আব্বাকে তুমি কবরে ভালো রাখো, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ও মুমিন ভাইয়া রে, অবুঝ হয়ে থাকবে কত কাল। মাশাআল্লাহ, বেনামিতে একজন 500, আরো একজন আল্লাহ 500, আরো একজন 500। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এক বস্তা সিমেন্ট হয়েছে ভাই, এখনো 50 বস্তার আবদার করেছি। এই 50 বস্তা সিমেন্ট কিন্তু আপনাকে পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। টাকার যেটা আবদার করেছি ইনশাআল্লাহ আশা করছি কাজ হয়ে গেছে। তবে যারা দিয়েছেন দান তাও, না দিয়েছেন তাও, ওই সমস্ত ভাইরাকে 1 বস্তা সিমেন্ট পেয়েছি, 49 বস্তা এখনো বাকি আছে। 1 টাকার বস্তা দেন তো পুরো হয়ে যাবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান করেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দান না করেন, আপনার ছেলেরা মেয়েরা আপনার জন্য কিন্তু দান করবে না। খুব তো কিছু দান এসেছে, আমার বড় ভাই বলছেন, হ্যাঁ, আর আমি ইনশাআল্লাহ হতভাগা মানুষ শেষে দোয়া দিয়ে যাব আপনাদেরকে। মহিলা প্যান্ডেল থেকে প্রথমবার 2365 টাকা, দ্বিতীয়বারে 7480 টাকা, তৃতীয়বারে 5650 টাকা, চতুর্থবারে 2155 টাকা, পঞ্চমবারে 4882 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। কিন্তু মাওলানা একটা আংটি পর্যন্ত আসলে নাকি এসেছে, আর হাত আজকের জালসাতে ছাগল গলা দিবে না কেউ একটা, যে ভাই বকরি বেনামিতে 400 টাকা আর একটা হাতের আংটি এসেছে। মাশাআল্লাহ, হার কিন্তু আসেনি। একটা জালসাতে গেছিলাম গত বছর ভাই, একটা গরু পাওয়া গেছে তাও, আর ছাগল তো মোটামুটি এইবারে না হলো 25টা জালসাতে ছাগল পাওয়া গেছে। তা আজকে একটা ছাগলকে দান দিবেন না, খাসি হোক পাটি হোক, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। আহমদ মিস্ত্রি 2000, এখানে আছেন নাকি মিস্ত্রি সাহেব? কোনটা? সালাম করবেন না আমার সাথে একটু? কোনদিন যদি এলাকাতে দেখা হয় তো জানা সালাম মুসাফা হয়, চিনতে পারি। আহমদ আলী ভাই আসেন তো একটু, কোন দিকে আছেন? চেহারা খানটা দেখবো, আপনার কাছে চাহাবো না, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, চেহারা খানটা শুধু আপনার দেখবো। একটু আসেন তো, কোন দিকে আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? জামাল শেখ। মাশাআল্লাহ, 5000 টাকা। নারে তাকবীর। কার জন্য দিলেন? মা বাপ বেঁচে আছে। আহা, এই দেখেন মা বাপ দুটাই বেঁচে আছে, 5000 টাকা দিলেন জামাল শেখ। জামাল শব্দের মানে হলো সুন্দর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আহারে আব্বা জান অসুস্থ, মসজিদে মুতাওয়াল্লি নাকি? আল্লাহুস সামাদ। 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আব্বাকে তুমি শিফায়ে কামিলা জেলাতা করো। হে রব্বুল আলামিন, মা বাপকে ভালো রাখো, ছেলে মেয়েকে তার ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিজনেসে আল্লাহ তুমি উন্নতি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ইট পেয়েছি ভাই, আহমদ ভাই ইনশাআল্লাহ আসবে ভাই। ইট গিট্টি কিন্তু এখন পর্যন্ত পাইনি, আর একটা রড লোহা, দুটো জিনিস কিন্তু পাইনি, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি নাম है ভাই? রবিউল শেখ নামে 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি। এটাকে আহমদ ভাই সালাম করে। আহা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আহমদ ভাই ইনশাআল্লাহ 1 কুইন্টাল রডের দাম দিবে। রডের দাম কত মাওলানা? কতটি আছে ভাই? এ তো গ্রিল মিস্ত্রি, ওই 5000 মোটামুটি নাকি না 6000?
৬,০০০ টাকা ইনশাআল্লাহ। নারে তাকবীর। আহমদ ভাই 1 কন্টর রড ৬,০০০ টাকা ইনশাআল্লাহ দেবে। ৪,০০০ পেয়েছে, আর ২,০০০ টাকা নিব আমার ভাইয়ের কাছে। ৫,০০০ নাকি ৩,০০০ হলো, আর ২,০০০ দিয়ে ৫,০০০ করিয়ে দেন ভাই। ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন দিলখান কত ভালো চলে এসেছে। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। মার নামে কি নাম ভাই আপনার? সালাম যে করলেন না, ডর লাগলো নাকি খুব? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো ৫০০ টাকা আমার ভাই বেনামিতে আহমদ ভাই আমার ৩,০০০ টাকা আল্লাহ জমা করে দিলেন আব্বা মায়ের জন্য। মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তারাকে ভালো রাখুক। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা নামাজি করে রাখুক। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো।